নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূলদের জন্য চরম এবং পরম আনন্দের দিন ঈদে মিলাদুন নবী। যারা রাসূল প্রেমী তাদের এর চেয়ে বড় আনন্দ জগতে হতে পারে না। সুতরাং তারা জগতে রাসূলকে পেয়ে ধন্য, আর যারা রাসূলের শত্রু তারা রাসূলকে হারাইয়া ধন্য। আপনারা জানেন, আমার জন্ম বাংলাদেশ। সাধারণ প্রচলিত ধারা অনুযায়ী আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যা 10 জন হুজুরে করেছি। এই সিস্টেমে তো লেখাপড়া করেছি। আল্লাহর অপার দয়ায় আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন পীর দস্তগীর সুলতানুল মাসায়ের সুলতানিয়া মুজাদ্দাদাতুল কারিমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের দরবারে গোলামি করার। ওনার দরবারে গোলামি করার পরে বুঝতে পারলাম আসলে মূল ইসলামে এসে পৌঁছেছে। আমি জানি না কেন আমার এই অবস্থাটা হয়েছে। তখন তো আমরা পরম শত্রু ছিলাম ওরসের। ওরসের নাম শুনলে নাকসিট খেতাম, শিরিক বেদাত বলতাম। ওই হুজুর তাবি একজন ইমাম সাহেব চন্দ্রপুরী রহমতুল্লাহকে দেখার পরে আমার নিজস্ব অনুভব হয়েছে এই লোককে পাওয়ার জন্য আমার জন্ম, এবং তাকে পাওয়ার জন্য আমার সৃষ্টি। আমার মনে হয়েছে উনি আমার রূপ আর আমি মাত্র দেহ। এই কারণেই প্রথম অরসেই প্রাণ করে কান্নাকাটি করে মহান মালিককে বলেছিলাম, আমার এই জীবনটা এই মহামানবের কদমে উৎসর্গ করলাম। দয়াময় আমাকে বাইরে আর থাকতে দিও না। আমি চাকরি বাকরি করবো না, দয়া করে তার বন্ধুর কদমে আমাকে ঠাই করে দাও। রাব্বুল আলামিন আমার প্রার্থনা মঞ্জুর করেছিলেন। এক যুগ ওনার সহবতে থেকে বুঝতে পেরেছিলাম সিলেবাসে যে লেখাপড়া করে আসছি আল্লাহ রাসূলের পর তার সম্পূর্ণ বিপরীত। সিলেবাসের পড়াশোনার সাথে, শিক্ষা দীক্ষার সাথে আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। ফলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আমি তাসাউফের কথা বলিষ্ঠ কণ্ঠে বলতে চেষ্টা করেছি, বলেছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর লিখেছিলেন হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে সুফিবাদ আসে, এই কথার জবাব দেওয়ার জন্য বিশ্ব সুফি সম্মেলনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। প্রমাণ করতে চেয়েছি হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে নয়, সুফিবাদ আসছে আদম ইসলাম থেকে। এবং সুফিবাদের উপরে, সুফিবাদ সৃষ্টির আদিতম বিজ্ঞান, আমি এই কথা বলেছি। এবং এটা বাস্তবে প্রমাণ করার জন্য সৃষ্টির আদিতম বিজ্ঞান সুফিবাদ, এর উপরে আবার মেজমেডিতে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত করেছে। প্রমাণ করে দিলাম সুফিবাদের সৃষ্টির মূল, সৃষ্টির আদিতম বিজ্ঞান হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে সুফিবাদ আসে নাই। আমরা কিন্তু সুফিবাদ দিয়ে আছি। আমাদের মতবাদটা কি ভুল না শুদ্ধ? কতটুকু শুদ্ধ আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যাব, যদি আমার মালিক দয়া করে আমার সময় দেয়। সম্মানিত আশিকে রাসূলেরা, সারা দুনিয়ায় যে ইসলাম
বহু দ্বারা বিভক্ত হয়ে পড়েছে। মূল কারণ ইসলামের জ্যোতি নূর আলোটা উমাইয়াদের খেলাফত করে নিভে ফেলা হয়েছে। অন্ধকার রাত্রে যদি জ্বালানো ঘরের আলোটা নিভে দেওয়া হয়, যে ঘরে বাল্বগুলো জ্বলতেছে, অন্ধকার রাত্রে কেউ যদি নিভে দেয়, ঘরের ভিতরে কিছু দেখা যাবে? ইমাম হুসাইন শাহাদাতের পরে উমাইয়ারা রাষ্ট্রীয়ভাবে খেলাফত লাভ করে এই রাসূলের রেখে যাওয়া সিরাজা মনিরার নোটটাকে নিভিয়ে দিছে। ফলে মুসলমানরা পড়েছে অন্ধকারে। যারা রাসূলের প্রেমে পাগল ছিল, যারা রাসূল জপ্ত কারবালায়, তারাই ইমাম হোসেনকে পরে হত্যা করেছে। বায়াতের কথা বলে, আত্মসমর্পণের কথা বলে, দাওয়াত করে নিয়ে তার সাথে বেইমানি করে হত্যা করেছে, যার নিদর্শন আজও কারবালায় হত্যাযজ্ঞ চলছে, চলবে। পরিষ্কার। মূল কারণ হচ্ছে কুল কায়নাতের রহমাতুল আলামিনের বংশধরদেরকে, দরিদ্রদের বংশধরদেরকে চিরতরে নির্বল করা হয়েছে কারবালায়। শুধু ইমাম হুসাইন নয়, হজরত আলীর 17 ছেলে ছিল। হজরত হাসানকে 20 প্রয়োগ করে হত্যা করেছে। আর হোসেন সহ বাকি সবাই 16 ছেলে কারবালায় শহীদ। এই সমস্ত ঘটনা তো আমরা জানিও না, সত্য না মিথ্যা বলেন তো? ফলে আজও সেই কারবালায় রক্তের বর্ণ বইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না?